আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া মারইয়াম উখনুতি লিরাব্বিকা ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিইন। আজকের বক্তব্যের বিষয় হলো পুরুষ ছাড়া মহিলাদের একা ঘরে হোক বা মসজিদে হোক বা সফরে হোক একা মহিলারা সালাত আদায় করলে সেটা বেদাত হবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ৪৩ নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, হে মরিয়ম, তোমার প্রভুর আনুগত্য হও এবং তার উদ্দেশ্যে সেজদা করো ও মাথা নতকারীদের সঙ্গে মাথা নত করো। মিম জবর মা, আইন জবর আহ। মা শব্দের অর্থ বোঝানো হয় সঙ্গে সাথে। এই হিসেবে আমরা এখন হাদিসে চলে যাব। হাদিসে বদর যুদ্ধের সময় উম্মে হুরাখা রাসূলুল্লাহকে তার পরিবারের ইমামতি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন এবং তার জন্য একজন বৃদ্ধ মুয়াজ্জিন নির্ধারণ করে দিয়েছিলেন। হাদিস নম্বর হচ্ছে আবু দাউদ ৫৯১-৯২ দুইটি হাদিস বর্ণনা হয়েছে। অন্য বর্ণনায় খাসভাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পরিবারের মহিলাদের ইমামতি অনুমতি দিয়েছিলেন। হাদিসটি হচ্ছে দারাকুতনি ১০৭১। তাহলে আমরা ভারতবর্ষ সহ হুল পৃথিবীর মানুষ আগে ইসলাম সম্পর্কে জানবো, বুঝবো, পরে আমরা ওই কাজটি করব। মহিলাদের সকল কাজের অনুমতি দেওয়া হয়। একমাত্র হানাফি মাযহাবের লোকেরাই মহিলাদেরকে মসজিদে যাওয়ার মধ্যে মত পোষণ করেছেন, যা আদৌ ঠিক নয়। সহিহুল ৩ নম্বর খণ্ড সহিহুল বুখারী শরীফের ৩ নম্বর খণ্ডে হাদিস নাম্বার ৩১৮২ নম্বর হাদিস। আপনি নিজে পড়ে দেখুন। আল্লাহ রাসূল সাল্লামের উপরে নিজের মতকে প্রাধান্য দেওয়া যাবে না। এবং যদি কেউ এই কাজ করে যে মহিলাদের একা ঘরে কি মসজিদে বা সফরে একা সালাত আদায় করে, তাহলে সেটা বেদাত হবে। আর যদি সেটা বেদাত হয়, সেটা বেদাত হবে। বেদাত হলে তার ফরজ নফল কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ তার প্রতি আল্লাহর এবং ফেরেশতার এবং সকল মুমিন রাসূলগণের অভিশাপ। আপনি হাদিসটি পড়ুন সহিহুল বুখারীর প্রথম খণ্ড, সহিহুল বুখারীর ৩ নম্বর খণ্ড ৩১৭২ এবং ৭৯ নম্বর হাদিস। ৩১৭২ এবং ৭৯ নম্বর হাদিস। মহিলা পুরুষ ছাড়া একা সালাত আদায় করতে পারবে না, এটি নেই। এবং এই প্রেক্ষিতে আরও হাদিস আছে যে সহিহুল বুখারীতে এসেছে, মসজিদে নববীতে নারী পুরুষ সকলে তার পিছনে একই নিয়মে ৫ ওয়াক্ত সালাত জুমা আদায় করেছেন। এই হাদিসটি হচ্ছে সহিহুল বুখারীর ৯৪৮ তাশাহুদ অধ্যায়।